মে মাসে হতে পারে দুটি ঘূর্ণিঝড়। এদিকে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় বলছেন রহমতুল্লাহ। মে দিবসের সমাবেশের প্রস্তুতি শেষ, বড় শোডাউনের লক্ষ্য বিএনপির। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, ভারত করলে কঠোর জবাব দেওয়া হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মে মাসে হতে পারে দুটি ঘূর্ণিঝড়। এপ্রিলকে সবচেয়ে উষ্ণতম মাস বলা হলেও এবারের গরম তেমন দাপট দেখায়নি। তবে মে মাসে থার্মোমিটারের পারদ উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে 1 থেকে 2টি ঘূর্ণিঝড় হতে পারে। এস এম কামরুল হাসান জানান, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে 1 থেকে 2টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। দেশে 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং 3 থেকে 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। তীব্র তাপপ্রবাহের আভাস দিয়ে তিনি জানান, দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু ও মাঝারি অর্থাৎ 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস এবং 1 থেকে 2টি তীব্র অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এদিকে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার রাজধানী রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়। আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর একটি বাক্স রাখার ব্যাপারে আলোচনা চলছে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে হবে। এ সময় প্রশাসনে বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। দেশ জুড়ে আবারও চাঁদাবাজি সহ পুরনো সংস্কৃতি ফিরে আসছে, এগুলোকে প্রতিহত করা হবে। তিনি বলেন, করিডোর নিয়েও জাতীয় সংলাপ প্রয়োজন। মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই সম্ভব নয় বলছেন রহমতুল্লাহ। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের প্রয়োজনে কোনো সংস্কারই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। এ সময় রহমতুল্লাহ বলেন, একটি দেশের রাষ্ট্র কাঠামো মেরামতে নির্বাচিত সরকার প্রয়োজন। অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে সকল দিক থেকে দুর্বল হতে পারে। নির্বাচিত সরকার খুব দ্রুত প্রয়োজন। নির্বাচিত সরকারের অধীনে বাস্তবমুখী নির্বাচন সম্ভব। নির্বাচিত সরকার না থাকলে এই সংস্কারগুলো শুধু কাগজে কলমেই থেকে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার করার দায়িত্ব সংবিধানে দেওয়া নেই। সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন দেওয়া ও রুটিন মাফিক কাজ করা। মে দিবসের সমাবেশের প্রস্তুতি শেষ, বড় শোডাউনের লক্ষ্য বিএনপির। আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। আর সমাবেশকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে চলছে সমাবেশ মঞ্চ তৈরির কাজ। এছাড়া দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন টানানো, মাইকিং করা সহ নানা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আমরা বিষয়টি অবহিত করেছি। সমাবেশ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের 12 দফা দাবি তুলে ধরবে জানিয়ে রিজভী বলেন, শ্রমিক দলের পক্ষ থেকে রাজধানীতে 12 দফা দাবি লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রচারণা চলছে, ব্যানার ফেস্টুন করা হয়েছে। শ্রমিক দলের এই সমাবেশ প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও
নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। শ্রমিক দিবসের এই সমাবেশ সফল করতে ইতিমধ্যে কয়েক দফায় প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর বিএনপি। এছাড়া দলের অন্যান্য সংগঠনগুলোকে সমাবেশে সর্বোচ্চ জামায়াত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে সময়মতো উপস্থিত হওয়ার জন্য। ঢাকা ছাড়াও আশপাশের জেলায় নেতাকর্মীরা এবং শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে শ্রমিক সমাবেশের মাধ্যমে বড় শোডাউন করতে চায় বিএনপি। আগামীকালের সমাবেশ বড় শোডাউনের লক্ষ্যে রাজধানীতে মাইকিং করতে দেখা গেছে। নয়াপল্টন, গুলশান, পাড্ডা সহ ঢাকার বিভিন্ন এলাকায় সারাদিন মাইকিং করতে দেওয়া গেছে বিএনপিকে। সবাইকে সমাবেশে যোগ দিতে আহ্বান জানানো হয় মাইকিং করে। এই বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, স্বৈরাচার আমলেও আমাদের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল আন্দোলন সংগ্রামে। আগামীকাল জনসভার সর্বোচ্চ জামায়াত থাকবে আশা করছি। বিএনপি যে এদেশের সবচেয়ে জনপ্রিয় দল সেটা নতুন করে প্রমাণ করার কিছু নেই। তিনি আরো বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে প্রতিপাদ্য বিষয় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেটা আমরা সম্মান জানাই। আগামীকাল সমাবেশে শ্রমিকদের অধিকার ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র, যুবক, শ্রমিক সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চান, যেখানে সবাই তার ন্যায্য অধিকার পাবে। ঢাকা মহানগর পুলিশ বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু বলেন, সমাবেশের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, মঞ্চ তৈরির কাজও হয়েছে, এখনো রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং চলছে। আশা করছি কালকে সমাবেশের সর্বোচ্চ জামায়াত হবে। আমরা এই সমাবেশের মধ্য দিয়ে শ্রমিকদের প্রতি সংহতি জানাবো। এদিকে জনসভার কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকতে পারে বলে জানা গেছে। পাকিস্তান যুদ্ধ শুরু করবে না, ভারত করলে কঠোর জবাব দেওয়া হবে। ভারতের সঙ্গে পাকিস্তান নিজে কোনো উত্তেজনা বাড়াবে না, তবে ভারত যদি উত্তেজনা বৃদ্ধি এবং প্ররোচিত করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে। এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শওকত আলী খানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসেন তিনি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী হামলায় 26 জন নিহত হন। এর সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করে ভারত। পেহেলগাম হামলার পর এ নিয়ে ভারত রাজধানীতে করছে উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এই পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। তিনি আরো বলেন, বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না, কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয় আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব। পাকমন্ত্রী জানান, তারা সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার, তারা কোনোভাবেই বেসামরিকদের হত্যাকে সমর্থন করবে না, তা যে কারণেই হোক। তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআনে বলা আছে, কেউ একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করেছে, আর কেউ যদি একজনকে বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে রক্ষা করলো। পাকিস্তান এ নীতি মেনে চলে, বলেন তিনি। উল্টো পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদদ এবং গুপ্ত হত্যা সংঘটিত করে সেগুলো নিয়ে ভারত উল্লাস করে বলে অভিযোগ করেন ইসহাক দার। তিনি বলেন, আমরা পেহেলগাম হামলার পর এর নিন্দা জানিয়েছি। পেহেলগামে যে প্রাণগুলো গেছে তাদের দিয়ে আমরা উদ্বিগ্ন। সন্ত্রাসবাদের শিকার হওয়া দেশ হিসেবে পাকিস্তানের মতো অন্য কেউ এগুলোর কষ্ট বুঝবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।